আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামিদের তদন্ত ছাড়া গ্রেফতার করা যাবে না, পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ। আইন হাতে তুলে না নেয়ার আহ্বান। দেশের সবখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া ঠিক হয়নি বললেন মির্জা ফখরুল। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র জনতার আন্দোলন নিয়ে যাদের নামে হত্যা মামলা হয়েছে তদন্ত ছাড়া তাদের গ্রেফতার করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ডিএমপিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে একথা জানান তিনি। আইন নিজ হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রকৃত দোষী হলেও তাদের আইনের কাছে সোপর্দ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মামলায় অনেক নাম থাকায় তার তদন্ত বিলম্বিত হচ্ছে। নিরপরাধ অনেক মানুষকে এ কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য ডক্টর মোহাম্মদ শওকত আলী বলেছেন, শহীদ আবু সাইদের স্মৃতি ধরে রাখতে তার নামে বিশ্ববিদ্যালয় হল নির্মাণ করা হবে। এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত তাদের বিচার হলে আবু সাইদের আত্মা শান্তি পাবে বলেও মনে করেন তিনি। বুধবার সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যোগদানের পরে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের নিয়ে আবু সাইদের কবর জিয়ারত এবং পরিবারের খোঁজ নেওয়া শেষে এসব কথা বলেন বেরোবে উপাচার্য। দেশের সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ে এক অনুষ্ঠানে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার এমন কোনো ব্যবস্থা নেবে না যা তাদের জন্য বুমেরাং হবে। আরো জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের স্বজনদের মধ্যে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে মত বিনিময় অনুষ্ঠানে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার বিষয়ে তিনি বলেন, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এমন এলাকাগুলোতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া দরকার। সব জায়গায় সেনাবাহিনীকে এ ক্ষমতা দিয়ে নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না বলে জানান মির্জা ফখরুল। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু যে সমস্ত এলাকাতে পিসফুল আছে, শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না। আমি তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোন ব্যবস্থা নেবেন না যেটা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য একটা বুমেরাং হয়ে যাবে। বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন, অন্তর্বর্তী সরকার স্বৈরাচার সরকারের সব জঞ্জাল দূর করে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। রাজনীতিবিদদের তাদের কাজ করতে দেওয়াই সমস্যার একমাত্র সমাধান বলে দাবি করেন তিনি। আমরা সবাই অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার তারা জঞ্জালকে দূর করে তারা দেশে এমন একটা পরিবেশ সৃষ্টি করবেন যে পরিবেশে সুস্থ উপায়ে সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের একটা পার্লামেন্ট তৈরি হবে। সংস্কার আমরাও চাই, আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি 2 বছর আগে। জনগণের ক্ষতি হয় বা বিতর্কিত হতে হয় এমন কোনো কাজ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর একটি দলের নেতাকর্মীদের হুমকিতে পাবনার শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন কাজ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্কুলটির 500-রও বেশি শিক্ষার্থী। নির্মাণাধীন বহুতল ভবন ধসে দুর্ঘটনার আশঙ্কা করছেন শিক্ষকরাও। পাবনা প্রতিনিধি মোবারক বিশ্বাসের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান। পাবনা শহরের মুজাহিদ ক্লাব এলাকার শহীদ ফজলুল হক পৌর উচ্চ বিদ্যালয়ের 4র্থ তলা তৈরির কাজ শুরু হয় মে মাসে, যা আগামী ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিনই জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক পরিচয় দানকারী এক নেতা কয়েকজনকে সাথে নিয়ে স্কুল কর্তৃপক্ষকে ওই কাজ বন্ধ রাখতে বাধ্য করেন। উন্নয়ন কাজটির ঠিকাদারকেও হুমকি দেন তারা। ফোন দিয়ে বলে, তুমি এই কাজ বন্ধ করে দাও,
টানা ছাড়া তোমার সমস্যা আছে, তোমার কিন্তু ঠ্যাং ম্যাং ভেঙে ফেলবো তোমার বাইরে বাড়াইলে। কথা বলবে না, চুপ করো, তোমাদের কোনো ক্ষতি করতে আসি নাই, ক্ষতি করব না, শুধু স্কুলে কাজ বন্ধ করার উদ্দেশ্যে আসছি। স্কুলে গিয়ে হুমকি দেওয়ার সময় সেখানকার সিসি ক্যামেরা ভাঙচুরও করেন ছাত্রদলের পরিচয়দানকারী ওই নেতারা। এতে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নির্মাণ কাজ বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানটিতে এখন চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে, যা জেলা প্রশাসনকেও জানিয়েছেন শিক্ষকরা। আমরা এখানে খেলতে পারতেছি না, মেইন গেট দিয়ে আসলে ওরে বালু, উপর থেকে বিভিন্ন রকম পানি, খোয়া, তারপর সিমেন্ট, যাতে অনেক কিছু পড়ে, এজন্য আমরা নিচে ঠিক মতো আসতে পারি না। আমি চাই যে এখানকার কাজটা দ্রুত শেষ হয়ে যায়। 3 জন উপরে গেল, উপরে গিয়ে মিস্ত্রি বলে যে তোমরা কাজ করো না, চলে যাও। তো তখন মিস্ত্রিটা নেমে আসলো, এটা বলে ওরা চলে গেল। তো তখন থেকে কাজও বন্ধ। যেহেতু এটা সরকারের একটা উন্নয়ন প্রকল্প এবং এটা স্কুলের সাথে জড়িত, তো এইরকম কাজ আসলে বন্ধ রাখার কোনো সুযোগ নেই। সেটা আমরা বিধি মোতাবেক যত দ্রুত সম্ভব সেটা আমরা কাজ শুরু করব। অভিযুক্ত ছাত্রদল নেতা তসলিম হাসান সুইটের সাথে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কয়েকদিনের টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে যশোরের সবজি ক্ষেত। ক্ষতি হয়েছে ধান এবং সবজি চারারও। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক। ক্ষতি কাটাতে প্রণোদনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দেশের প্রায় 70% সবজি আসে যশোর থেকে। চূড়ামনকাটি, 7 মাইল, বাড়িনগর উপজেলায় উৎপাদন হয় এসব সবজি। তবে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সবজির ক্ষেত ও ধানের চারা, ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। চারা সব বৃষ্টিতে তলিয়ে গেছিল, পরে পানি নিষ্কাশন ব্যবস্থা হয়েছে, প্রচুর চারা পচে নষ্ট হয়ে গেছে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে আমাদের অনেক ধান গাছ তলিয়ে গেছে, পাশাপাশি অনেক তরিতরকারির আবাদ ঘাটও তলিয়ে গেছে। চলতি বছর জেলায় প্রায় 1,40,445 হেক্টর জমিতে রোপা আমন ধান চাষ হয়েছে, আর প্রায় 10,000 হেক্টর জমিতে চাষ হয়েছে শাকসবজি, পেঁয়াজ, পান, কলা। ক্ষতি কাটিয়ে উঠতে প্রণোদনা সহ সহায়তার আশ্বাস দিয়েছে উপজেলা কৃষি অফিস। আমরা কৃষি মন্ত্রণালয় থেকে অলরেডি কৃষকদের প্রণোদনা ঘোষণা করছে। আমাদের যশোর জেলাতে আগাম শাকসবজি চাষের জন্য প্রায় 5,000 কৃষককে প্রণোদনা দিয়েছে। তো আমরা যেটা ক্ষতিগ্রস্ত কৃষক যারা আছে তাদের আমরা তালিকা করে প্রত্যেকটা উপজেলায় তাদের অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করছি। এছাড়া বন্যায় জেলার অধিকাংশ মাছের ঘের ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন জেলার মাছ ও পোনা ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নড়াইলের নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সাথে জেলার সাংবাদিকদের মতবিনিময় এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে জেলা প্রশাসক নড়াইলকে নতুন রূপে গড়ার জন্য সাংবাদিকদের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ্বতী শীলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন নড়াইল জেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আজিজুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম তুহিন, খায়রুল আরেফিন রানা, জিয়াউর রহমান জামি। সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার কাজ করতে হবে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ মনজুর মোর্শেদ আলম। ভোলা পুলিশ সুপার হলরুমে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ভোলার পুলিশ সুপার শরীফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে শুধু জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করবেন। বদলি, বাণিজ্য অনিয়ম, নগরবাসীকে হয়রানির কোনো অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত পুলিশ সদস্যকে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন খুলনার পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার। পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো সুষ্ঠু তদন্ত হবে বলেও আশ্বাস দেন তিনি। খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে নবনিযুক্ত পুলিশ কমিশনার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তা দিয়েছে খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী গুইমারা রিজিয়ন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন। 1 টাকার বাজার এই কার্যক্রমের উদ্বোধন করেন 24 আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।
অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম, জোন উপ অধিনায়ক মেজর সারওয়ার জাহান, বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার মোহাম্মদ জামাল উদ্দিন উপস্থিত ছিলেন। এদিকে লক্ষ্মীপুরে অসহায় পরিবারের মাঝে টিন এবং নগদ অর্থ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় লেফটেন্যান্ট কর্নেল মাজেদুল হক ইসলাম রেজা, সার্জেন্ট হাবিব, সার্জেন্ট আলমগীর, কর্পোরাল জয়নাল উপস্থিত ছিলেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের মুজিব সড়কে অবস্থিত স্থানীয় প্রেসক্লাবের সামনে জেলা প্রাথমিক সহকারী শিক্ষক বৃন্দের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। গ্রেড বৈষম্য দূর করতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে এই কর্মসূচির আয়োজন করে পিটিআইএ প্রশিক্ষণরত শিক্ষকরা। মানববন্ধনে সহকারী শিক্ষকদের 12তম গ্রেডে উন্নীত করার প্রস্তাব বাতিল করে 10ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান বক্তারা। একই দাবিতে বরগুনা পিটিআই ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বন্যার্ত শতাধিক কৃষকদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করেছে নোয়াখালী জেলা কৃষক দল। নোয়াখালী সদর উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে 1,500 বান্ডেল ধানের চারা বিতরণ করা হয়। বন্যা পরবর্তী সময়ের ক্ষতি কাটিয়ে উঠতে এবং খাদ্য সংকট মোকাবেলা করতে এই উদ্যোগ বলে জানিয়েছে বিএনপি নেতারা। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এবং তার স্ত্রী, প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের সহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল হয়েছে। জেলা জাতীয় পার্টির উদ্যোগে জেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের বরাবর নেতাকর্মীরা স্মারকলিপি দেয়। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিক আন্দোলন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। কারখানা বন্ধ হলে শ্রমিকরাই বিপাকে পড়বে বলেও মনে করেন তিনি। সাভার উপজেলা পরিষদের দলীয় নেতাকর্মীদের সাথে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে দলীয় নেতাকর্মীরা সব পোশাক কারখানার সামনে পাহারা বসিয়েছে বলেও জানান তিনি। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।